আপনাদের এই যে এখানে এসেছেন প্রতিবাদ জানাচ্ছেন বা কি কারণটা যদি একটু খুলে বলেন। আপনারা সকলেই জানেন 7ই এপ্রিল কি হয়েছিল, যেভাবে বিজেপি সরকারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর তার সিএসএফ বাহিনী এবং বহিরাগতদের নিয়ে হাতুড়ি দিয়ে বীণাপাণি দেবী ঠাকুরানীর মন্দিরের তালা ভেঙেছিল এবং জুতো পায়ে সেই মন্দিরে ঢুকে মন্দিরের পবিত্রতাকে ডিসেক্রেট করেছিলেন। এটা আপনারা জানেন কিভাবে দুদিন আগে মা মমতা ঠাকুর যখন আমাদের ঈশ্বরের প্রতি যিনি যারা আছেন সেই হরিচাঁদ ঠাকুরের নামে যখন শপথ গ্রহণ করতে গেছেন, তার শপথ গ্রহণ মাঝপথে থামিয়ে তাকে দিয়ে আবার দ্বিতীয়বার করে শপথ বাক্য পাঠ করিয়েছেন। এই সিএ এর নামে যে ভাঁওতাবাজি আমাদের মতুয়া ভাই বোনেদের মধ্যে চলছে, আমরা চাই না যে আসামের যে মৃত্যু মিছিল হিন্দু ভাইদেরই শুরু হয়েছিল, সেই মৃত্যু মিছিল আগামী দিনে এই রাজ্যের মতুয়া সমাজের মধ্যে শুরু হোক সিএ এর নামে। সেই সবের বিরুদ্ধেই আজকে আমাদের এবং আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, ডক্টর সেল এবং শিক্ষা সেল, আমরা এই সমাজে তদানীন্তন শিক্ষিত সমাজ, আমরা এই জন্যই একত্রিত হয়েছি যাতে আমরা মতুয়া ভাই বোনেদের মধ্যে আপনাদের মাধ্যমে, প্রেসের মাধ্যমে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের মাধ্যমে এই বার্তা পাঠাতে পারি যে নিজেদের কৃষ্টি সংস্কৃতির কথা মাথায় রাখুন, নিজেদের ভবিষ্যতের কথা মাথায় রাখুন। যদি নিজেদের ছেলে মেয়ে বউকে নিয়ে পথে না বসতে চান, সেইটুকু মাথায় রেখে, এবং সর্বোপরি আজকে আমাদের যে বড় মা বীণাপাণি দেবী ঠাকুরানী এতদিন মতুয়া সমাজকে আঁকড়ে রেখেছেন, তার নিজের মনোনীত মা মমতা ঠাকুরকে যে অবমাননা করেছেন, তাদেরকে বর্জন করুন এবং এই সমস্ত চিন্তাভাবনা নিজের মাথায় রেখে তবে ভোট বাক্সে নিজের ভোটটা করুন। শান্তনু ঠাকুর বলছেন যে মতুয়া সংঘাতিপতি মহিলা হতে পারে না, একজন পুরুষ হতে হয়, সেই ক্ষেত্রে যেটা নিয়ম, সেই ক্ষেত্রে আমি সংঘাতিপতি। ওনার লজ্জা করা উচিত যে বীণাপাণি দেবী ঠাকুরানীর পায়ে এতদিন ধরে সমগ্র মতুয়া সমাজ প্রণাম করে গেছেন, যিনি ওই পরিবারের পুত্রবধূ, ওই পরিবারের রক্ত যার মধ্যে নেই, সেই পরিবারের থেকে উনি আজকে পরিবারের বৌমার নামে এরম বলছেন। তাহলে নিজের ঠাকুমাকে এতদিন প্রধান উপদেষ্টা মনে করে প্রণাম কেন করতেন? উনি আজকে নিজের গেরুয়া প্রভুদের, যে গেরুয়া প্রভুরা যে মনুবাদ বরাবর নারী শক্তিকে প্রান্তিকতায় ঠেলতে চেয়েছে, তাদের খুশি করার জন্য এবং নিজের আখের গোছানোর জন্য এই সমস্ত কথা বলছেন। উনি অনেক জায়গায় বলেন হু ইজ মমতা ঠাকুর। আমরা প্রশ্ন করছি, বাড়ির যান, ঠাকুরনগরে যান, স্টেশন থেকে নামুন, একটু খবর নিন 2017-এর আগে শান্তনু ঠাকুর কোথায় ছিলেন, সেই জবাব পেয়ে যাবেন, আমাদের আর বলতে হবে না। এটা আপনাদের সামনে একটা মিষ্টি দিয়ে রাখলাম। মনে করছেন কি যেটাই একটা লোকসভা নির্বাচন আছে, এখানে আপনার সুখ সুবিধা একটাই পরিবার জন্যই আপনার সব দিয়ে দিচ্ছেন, চাहे মমতাওয়ালা ঠাকুরকে দিচ্ছেন या শান্তনু ঠাকুর পক্ষে যায়, লেকিন আপনি সুখ সুবিধা একটাই ভক্তদের যাচ্ছে, একটাই পরিবার মধ্যে যাচ্ছে। ওটা একটা পরিবার নয়, ওই পরিবার, ওই মন্দির, ওই ঠাকুর প্রাঙ্গণের সঙ্গে 1 কোটি মতুয়ার আবেগ জড়িয়ে আছে। আমাদের কাছে হরিগুরু ঠাকুরের বংশধর ঈশ্বর স্বরূপ, কিন্তু আজকে সেই ঈশ্বর স্বরূপ বংশধররা যদি আসরিক কাজকর্ম করে, তখন কিন্তু মতুয়া সমাজ গর্জে উঠবে, যেটা বিগত কয়েকদিন ধরে গর্জে উঠছে। আপনার নাম পরিচয়? ডক্টর রৌনক হাজারি, আমি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, ডক্টর সেলের জেনারেল সেক্রেটারি।